আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হোমমেড বা সেমি অটো ইনকিউবেটর তৈরি করতে কি সরঞ্জাম লাগে। কি জিনিস হলে আপনারা সেমি অটো ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এই সেমি অটো ইনকিউবেটর সম্পর্কে একটু কিছু বলে নিই। সেমি অটো ইনকিউবেটরে তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুটি অটোমেটিক নিয়ন্ত্রণ করা যায়। আর আপনারা যদি খরচ কমাতে চান তাহলে আর্দ্রতাটি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে আপনারা সেমি অটো ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আর সেমি অটো ইনকিউবেটরের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিম ঘুরিয়ে দেওয়া। অটোমেটিক ইনকিউবেটরে ডিম ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু সেমি অটো ইনকিউবেটরে ডিম ঘুরিয়ে দেওয়ার প্রয়োজন হয়। আজকে আমি একটি সেমি অটো ইনকিউবেটর তৈরি করব। সেমি অটো ইনকিউবেটর তৈরি করতে কি সরঞ্জাম লাগে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা আগে জেনেছিলেন যে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম সেমি অটো ইনকিউবেটরের জন্য আমি কিছু পার্টসপাতি নিয়ে এসেছিলাম। সেই পার্টসপাতিগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনারা এখন স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পারবেন একটি হলো আর্দ্রতা মিটার। এই আর্দ্রতা মিটারটির কাজ হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবা বা আর্দ্রতা কতখানি আছে সেটি দেখার জন্য। আমরা জানি যে ডিম ফোটানোর জন্য 55 থেকে 65 এর মধ্যে আর্দ্রতা থাকলে ডিম ভালোভাবে ফোটানো সম্ভব হয়। এর জন্য আমরা একটি ভালো আর্দ্রতা মিটার নেওয়ার চেষ্টা করেছি। এটি হলো একটি ভালো আর্দ্রতা মিটার, যেটি আমরা পরীক্ষা করে নিয়েছি। আমি যার থেকে এইসব জিনিস নিয়েছি সেগুলো সবকিছুই পরীক্ষিত। এজন্য আমার কোনো ভয় নাই বা পরীক্ষিত জিনিস ভালো হবে ইনশাল্লাহ। এখন আপনারা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পারবেন যে একটি তাপমাত্রা কন্ট্রোলার। এই তাপমাত্রা কন্ট্রোলার এটি হচ্ছে আপনার ইনকিউবেটরের তাপমাত্রা কন্ট্রোল করবে। এই তাপমাত্রা কন্ট্রোলারের কাজ হচ্ছে ইনকিউবেটরের তাপমাত্রা কন্ট্রোল করবে। ইনকিউবেটরে কতখানি তাপমাত্রা লাগবে সেটি এই তাপমাত্রা কন্ট্রোলারের মাধ্যমে তাপ কন্ট্রোল করবে। যখন বেশি তাপের প্রয়োজন হবে তখন লাইট একলাই জ্বলবে এবং একলাই বন্ধ হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এই কন্ট্রোলারের মাধ্যমে। এটি হলো XHW3001 কন্ট্রোলার। এটি একটি ভালো কন্ট্রোলার, এটিও আমি ভালোভাবে পরীক্ষিত করে নিয়েছি। এখন আপনারা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পারবেন যে একটি কুলিং ফ্যান। এটি 4 ইঞ্চি একটি কুলিং ফ্যান। আপনারা ইনকিউবেটর সাইজ হিসাবে কুলিং ফ্যানটি ব্যবহার করবেন। এটি একটি ডিসি কুলিং ফ্যান। কুলিং ফ্যানটি খুবই ভালো মানের কুলিং ফ্যানটি নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। কুলিং ফ্যানটির কাজটি হচ্ছে ভিতরে তাপমাত্রাটি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এর জন্য এই কুলিং ফ্যানটি আপনাদের প্রয়োজন হবে। আর এখন স্ক্রিনের উপর খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে একটি অ্যাডাপ্টর। এই অ্যাডাপ্টরের কাজ হচ্ছে কুলিং ফ্যানটাকে চালু করার জন্য। এই অ্যাডাপ্টরের মাধ্যমে আমরা কুলিং ফ্যানটাকে 24 ঘন্টা চালু করে রাখবো। কুলিং ফ্যানটাকে 24 ঘন্টা চালু করার জন্য একটি অ্যাডাপ্টর লাগবে, কারণ এটি একটি ডিসি কুলিং ফ্যান। ডিসি কুলিং ফ্যান চালানোর জন্য একটি অ্যাডাপ্টরের প্রয়োজন হয় 12 ভোল্টের। আরেকটি কথা হচ্ছে একটি ককশিট বক্স লাগবে। ককশিট বক্সটি আপনারা মাছের বাজার থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা যেখান থেকে এই অ্যাডাপ্টর, কুলিং ফ্যান এবং আর্দ্রতা মিটার পার্টস এগুলো নেবেন সেখান থেকে আপনারা চাইলে এই ককশিটটা সংগ্রহ করতে পারেন। এই ককশিটের মাধ্যমে এই ককশিটের ভিতরে আপনারা ইনকিউবেটরটি তৈরি করার চেষ্টা করবেন। এই ককশিটের মাধ্যমে ডিম থেকে বাচ্চার হ্যাচিং রেট খুবই ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এই ককশিটটি ব্যবহার করতে পারেন। আপনারা ককশিট না ব্যবহার করতে চাইলে আপনারা কার্টুন দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু সেখানে কত পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন সেটি বলা যাচ্ছে না। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইসব জিনিস দিয়ে কিভাবে একটি পূর্ণাঙ্গ ইনকিউবেটর তৈরি করবেন। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এইসব জিনিস দিয়ে আপনারা কিভাবে একটি ইনকিউবেটর তৈরি করবেন। সেজন্য এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইনকিউবেটর তৈরি করতে হয় বা ইনকিউবেটর কিভাবে তৈরি করলে ভালো হ্যাচিং রেট পাওয়া যায়। আমি একজন নতুন মানুষ, আমার ভুল ভ্রান্তি হতে পারে, ভুল হলে ক্ষমা করে দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।